প্রশ্নে বলেছে বার্ষিক 5% হারে কোনো মূলধনের 3 বছর ও 4 বছরের সুদের অন্তর 42 টাকা হলে মূলধন কত? মানে আমাদের মূলধন বা আসলটা নির্ণয় করতে হবে। তাহলে খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে কিভাবে করা যায় অঙ্কটা, আমি সেটাই তোমাদের বোঝাচ্ছি এখন। তাহলে দেখো এখানে কি বলেছে, সুদের হার কত প্রথমে সেটা আমাদের দেখতে হবে। তো সুদের হার কত? বার্ষিক 5%। তাহলে এই বার্ষিক 5% যদি থাকে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবার আগে লিখব কি 100/5। তারপর আমরা দেখব যে সময়টা কত বছর থেকে কত বছরের বলছে। এখানে বলেছে 3 বছর ও 4 বছরের সুদের অন্তর, মানে 3 বছরের সুদ যত টাকা হচ্ছে আর 4 বছরের সুদ যত টাকা হচ্ছে, সেই যে সুদের পরিমাণটা তার পার্থক্য হচ্ছে 42 টাকা। তো আমরা যদি লং নিয়মে বড় নিয়মে যদি করতাম, তাহলে সে তো 3 বছরের সুদ বের করতে হবে, তারপর 4 বছরের সুদ বের করতে হবে, তারপর সেটাকে বিয়োগ করে যে 42 আসবে সেটা সমাধান করতে হবে, সে অনেক বড় নিয়ম। আর আমরা শর্টকাট নিয়ম কীভাবে করবো? তাহলে এই 5% মানে লিখবো আমরা 100/5, 100/5। তারপরে যে 3 বছর ও 4 বছর, তাহলে দুটো সময়ের মধ্যে পার্থক্য কত? 1 বছর। 4 বছর থেকে 3 বছর বাদ দিলে 1 বছর থাকতেছে, তার জন্য আমরা এখানে দাগটা আরেকটু লম্বা করে দিই, 5-এর সঙ্গে গুণ চিহ্ন দিয়ে 1 লিখব। যদি এখানে থাকতো 3 বছর ও 5 বছরের সুদের অন্তর, তাহলে পার্থক্য কত হচ্ছে? 3 থেকে 5 মানে 2। তাহলে এখানে 1 না লিখে আমরা কত লিখতাম? 2। বুঝতে পারলে? এবারে দেখো এই সুদের অন্তর কত টাকা হচ্ছে? সুদের অন্তর হচ্ছে 42 টাকা। তার জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে উপরে 100-র সঙ্গে 42 গুণ করব। বোঝা গেল? কত সহজ। এবার কাটাকুটি করা তো আরও সোজা। 5 দিয়ে যদি 100-কে ভাগ করি বা কাটি, তাহলে 5 গুণিং 100, 20। একের তো কোনো দাম নেই। 20 আর 42 গুণ করব, তাহলে সমান সমান কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এই শূন্যটা পেছনে। এই যে এইটাই হচ্ছে 840 টাকা। কত সহজে হয়ে গেল। কি করলাম? 5%-এর জন্য 100/5 লিখলাম, আর দুটো সময়ের পার্থক্যে কটাকে 1 লিখলাম, আর গুণ চিহ্ন দিয়ে 42 লিখলাম। বাস, হয়ে গেল। এই হলো সহজ ট্রিক। তাহলে আমাদের উত্তর কোন অপশনটা হচ্ছে? ডি নাম্বার অপশনটা। বুঝতে পারলে? তো আমি তোমাদের এরকমই আরেকটা অঙ্ক দেখাচ্ছি করে। যেমন যদি তোমার প্রশ্ন থাকতো, আমি পুরো প্রশ্নটা লিখব না, যদি প্রশ্নে এরকম লেখা থাকতো যে বার্ষিক সুদের হার, এখানে লিখছি বার্ষিক সুদের হার মনে করো 10%, আর সময় ধরো তোমরা 4 বছর ও 6 বছরের সুদের পার্থক্য, সুদের অন্তর বা পার্থক্য অন্তর মনে করো কত দেব? 240 টাকা। তাহলে হলে আসল কত? আসল কত? মানে পুরো প্রশ্নটাই লেখা হয়ে গেল। তো তাহলে এখানে আমাদের আসল বের করতে হবে। এখানে আমরা কিভাবে করব দেখো, এখানে আমরা ঠিক আগের মতোই করব। আগে ছিল 5%, এখন দিয়েছে 10%। 5% যখন ছিল তখন আমরা কি লিখেছিলাম? 5/100, 100/5, 100/5। এবার 10% আছে, তাহলে আমরা কি লিখব? 100/10। প্রথম শর্ত হয়ে গেল। তারপর কি লিখতে হবে? সময়ের পার্থক্য, 4 বছর আর 6 বছর, এটা দুটো সময়ের কত পার্থক্য? 2। মানে 6-এর থেকে 4 বাদ দিলে যত হচ্ছে? 2 হচ্ছে। নিচে লিখব 2। আর এবার কি লিখব? উপরে লিখব আমরা কত? এই সুদের অন্তরটা। সুদের অন্তর কত আছে? 240 টাকা। তার জন্য আমরা উপরে 240 লিখব। ব্যাস, হয়ে গেল। এবার আমরা উপর নিচ কাটবো, 100টাকে ঠিক যা আছে তাই রেখে। তাহলে আমরা এই শূন্য দিয়ে এই শূন্যকে কেটে দিই।
আর 2 দিয়ে এই 24কে কাটলে কত হয়? 12 দুগুণে 24, 12 সমান সমান কত হচ্ছে তাহলে? 12 আর 100 গুণ করলে 1200। তাহলে তোমরা বুঝতে পেরেছো? এইভাবে খুব সহজ পদ্ধতিতে তোমাদের আরও অঙ্ক শিখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার নতুন নতুন যে অঙ্কগুলো পোস্ট করতে থাকবো সেগুলো তোমরা দেখতে থাকো। তো এখনকার জন্য এটুকুই, কালকে আবার একটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব।